আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ওঠার পরে এই যে বড় বড় হাঁড়িটাতে এই কদিন থেকে রান্না করছি, মা যেহেতু আসছে। তো ওইটা মেজে কালটেলি তুলে একদম রাখলাম। আর এদিকে দেখো কি অবস্থা হয়ে আছে। তো এটাই দেখালাম যে দেখো সবসময় সুন্দর করে গুছিয়েই দেখাই, আর এখন অগোছানো আছে, এখনও দেখে নাও কেমন লাগে, তাই দেখালাম। আর এবার থেকে আমি এই ছোটোটা মানে ছোটো হাঁড়িটাতে আমি রান্না করব, কারণ অত বড় তো লাগবে না। যখন সবাই মিলে ছিলাম একসাথে অনেকগুলো করে ভাত রান্না করতে হতো, তখন তো লাগতো, এখন তো লাগে না। এখন লাগে নাকি, এখন তো লাগবে না। তো ভাবছি যে এইটার মধ্যেই রান্না করি। এটার মধ্যে অনেক আমাদের মানে হয়ে যায় আর কি, বুনু থাকলেও হয়ে যায়। আর মা আসলে একজনের মানে দুবেলা যদি রান্না করি একটু কম পড়ে যায়। তো ভাতটা আমি রান্না করে নিব। তো দেখো চাল একদমই নেই বলতে গেলে, চাল একদম শেষের দিকে, এইটুকুন চাল আছে। এই দেখতে পাচ্ছ এইটুকুনি চাল আছে, চাল আনতে লাগবে, চাল নেই, তেল নেই, মানে কোনো কিচ্ছুই ঘরে নেই। কি বলি, কিস্তি দিতে হয় না, কিস্তি, তার মধ্যে আরও অনেক সমস্যা আছে, সেগুলো সমাধান করতে হয়। তার মধ্যে সেদিন খড়ি নিয়ে আসলো, না হলে ওই টাকাটা দিয়ে চাল নিয়ে আসতে পারতো। আমাদের না সব কিছু হিসাব করে চলতে হয়। তো এটা রান্না করব রাত্রিবেলা, দেখি কি রান্না করি, মানে রাত্রিবেলাও ভাতই করতে পারি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, বেগুন ভর্তা করেছি, আর এখানে হলো মাছ। ওগুলো মাছ কিন্তু খায় না। তো দেখো আমি ওকে কিভাবে খাওয়াই, খেতে কিন্তু চায় না, এগুলো মাছ ওর পছন্দ না। মামা ও দেখা দেখি মামামও খেতে চায় না, যে পাপা খায় না আমিও খাবো না, আমারও ভালো লাগে না। তো তো এই নাও টেস্টি টেস্টি খাবার। বাহ, দারুণ টেস্টি হয়েছে গো, সুন্দর। একটু লবণ দিও হ্যাঁ আমাকে। ছানাটা কেমন হয়েছে? ছানাটা দারুণ হয়েছে গো, দুটো ছানা ভালো হয়েছে। আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, মাছ ভাজা। বেগুন পোড়া। এই যে মাম্মাম এখনো ভাতে খায়নি। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো সকালের কাজ, খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন এডিটিং করতে হবে। মানে কালকে আমি রাত্রিবেলা করে এডিট করে রাখি, কিন্তু কালকে রাত্রিবেলা একদমই ভালো লাগছিল না, শরীরটাও কেমন জানি একটু করছিল। তার মধ্যে মা আর বুনু চলে গেছে, তার জন্য মনটা একটু খারাপ লাগছিল। ওই জন্য রাত্রিবেলা এডিট করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া যেহেতু শেষ, 10 সাড়ে 10টার মতন বাজে, 12টার সময় ভিডিও আপলোড করব। তো এখন এডিট করে ভয়েসটা মানে সব কিছু করা হয়, শুধু ভয়েসটা দিলে হয়ে যাবে, বেশি করে একটা সময় লাগবে না। তো এখন ঘরে শুয়ে শুয়ে মানে ভিডিওটা এডিট করব, থাম্বনেল বানাবো, তারপরে আপলোড করব। করার পরে দুপুরবেলা ভাত তো রান্না করেছি, আর সবজি দেখি কি রান্না করি। মাছ তো অনেক আছে ঘরে, তেল নাই, চাল নাই, মানে একদম কি অবস্থায় পড়ে। চালও নেই, তার সাথে তেলও নেই। তো একটুখানি তেল ছিল, ওইটুকু তেল দিয়ে মাছটা কয়েকটা ভাজা করলাম। দুপুরবেলা যে রান্না করব সেরকম কিছুই নেই। তো দেখি দুপুরবেলা কি করি। কালকে রাতের ভাতও আছে, খেতে চাইলাম ঠান্ডা ভাতগুলো, তারপরে ভাবলাম যে না, দুপুরবেলায় নাহলে খাবো। সকালবেলা ঠান্ডা ভাত একদমই ভালো লাগে না। আর আমার ঠান্ডা ভাত খেতে খুব একটা ভালো লাগে না, শীতকালে ঠান্ডা লাগে, সবারই হয় তাই জানি। তো মাথা চিপচিপ হয়ে আছে, মাথা তেল দিয়ে মার কাছে তেল দিয়ে নিয়েছিলাম, কারণ মা চলে যাবে, কবে আসবে না আসবে। আর মা খুব সুন্দর করে তেল দিয়ে দেয় মাথায়, ওই জন্য তো শ্যাম্পু করিনি। আজকে হলো কি বার? সোমবার, মঙ্গলবার। কালকে দেখি, কালকে করবো, না হলে একদম পরে করবো। আর মা বলতে এত শ্যাম্পু করিস, মাথা চুল পাতলা হয়ে গেছে, শ্যাম্পু করিস না। আমি কই সপ্তাহে 2 দিনই তো করি, 2 দিন তো করা দরকার। তো একটুখানি ঘুমিয়েছিলাম 30 মিনিটের মতন, খুব একটা ঘুমাতে পারিনি। পাখি খুব কান্না করতেছে, ঝগড়া করছে, মানে বাইরে বসে এডিট করছে তো তার জন্য। তো কাপড় জামাগুলো এখন তুলে নেব, এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রেখে দেবো, কারণ বিকেল হয়ে যাচ্ছে, ছোটো দিনের বেলা বুঝতে পারো, এখন ধোয়াই ঠিক আছে। তো এখন কাপড় জামাগুলো সব গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো কারেন্টও চলে গেল। তো কি করি, কারেন্ট চলে গেল, কারেন্টটা আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি ঘুমিয়েছি, আর মামামের খেলাধুলো করছে।
যত শোকেসের জিনিস ছিল, ওইখানকার যত জিনিস ছিল সব বার করে নিয়েছে, নিয়ে খেলতেছে একা একা। কেন মা এভাবে খেলতেছে? ও হুম, খেলছি। এই দেখো কি সুন্দর করে খেলতেছে একা একা। হাই করে দাও। তুমি ঘুমাও নেই কেন? ঘুম পায় না? দিনের বেলা ঘুমাতে লাগে। ভালো হয়েছে। যত নেল পালিশ, ক্রিম, লুডুর গুটি, তারপরে এগুলো জানি কি বলে এটাকে, এগুলো দিয়ে সব খেলতেছে একা একা। এগুলো এখন আমি গোছাবো, এগুলা গোছানোর পরে রান্না করতে লাগবে আবার। এখন বিকাল 3টে বাজে, এখন খুব মানে বিকাল বলবো না, 3টে বাজে। হ্যাঁ এই দেখো, কারেন্টও চলে এসে গেছে। দেখো কাপড়গুলো গুছিয়ে রাখবো, আলনার কাপড়গুলো। দু একটা আমার নাইটি, কাপড়গুলো বলতে ভুল, মানে দু একটা আমার নাইটি শুধু, বাস আর কিছু নেই সেরকম কাপড়। আর মামামের জামাগুলো তো সাইডে রাখি, তোমরা জানো। তার মধ্যে শোকেসটা একটু গোছাতে হবে, কারণ সব জিনিসই মামাম বার করেছে। ও যদি রেখেও দেয় তবু মানে সুন্দর করে মানে গুছিয়ে রাখতে পারবে না, ওই জন্য আমি রাখবো গুছিয়ে। আর একা একা না আজকে জানি না কেন ভালোই লাগছে না, কোনো কারণে মানে কোনো রকমই ভালো লাগছে না। সারাটা দিন কেমন কেমন যেন লাগছে। এমনি সকালবেলা রান্না করেছি, দুপুরবেলা কোনো কাজ ছিল না, এত যে খারাপ লাগছে না কি বলি। মানে মনটা জানি কেমন একটা হয়ে গেছে, খুব খারাপ লাগছে যে কোথাও একটা যাই, ঘুরে যদি আসতাম একটুখানি। আর যেতেও পারছি না এই সময়, বুঝতে পারছো, চাল নেই ডাল নেই, এদিকে ঘুরতে যাবো আমরা, যেতেও পারছি না। সামনে মেলা হচ্ছে, রাস মেলা, সেখানেও যেতে পারতেছি না। মানে মনটা খারাপ লাগছে। যাই হোক, মানে সবাই চলে গেছে তো, এতদিন থেকে আছে, ওই জন্যই হয়তো একা একা আছি না। তখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিব ভালো করে, বিছনা পাট সব গুছিয়ে। তো বন্ধুরা একটুখানি এদিকে ঘুরতে যাব, কারণ বাড়িতে একদম ভালো লাগছে না, মানে খুব খারাপ লাগছে, জানি না কেন। সারাদিন শুয়ে আছে, চোখ মুখ দেখো একদম ফুলে গেছে, চোখ মুখগুলো একদম ফুলে গেছে। তো একটু ঘুরে আসি, গিয়ে ভালো লাগতেছে না, কি করি। আর রান্না এসে করব, কারণ মন যাচ্ছে না রান্না করতে। মাম্মা আর আমি একটু যাব দোকানে। দোকানে যাব। তো দেখো আমার কুমড়ো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না? সেই হয়েছে। এদিকে দেবো, মানে এই দিক থেকে এদিকে বার করে দেবো, এই সাইডে, এই সাইড থেকে এইদিকে যাবে। আর দেখো শাকের অবস্থা, শাকটা তুমি কেমন হয়েছে। আর এই যে লাউ ডগা, লাউ গাছ উঠে গেছে। তো 4টার মতন বাজে, একটু ঘুরে আসি, গিয়ে পরে একটু ঘুরে আসবো, তারপরে দেখা হচ্ছে, হ্যাঁ না মা? হ্যাঁ না, পরে দেখা হচ্ছে না? পাশে একজন কাকি শাশুড়ির বাড়িতে গেছিলাম, তো ওরা এখন যাবে বাজারে নাকি যাবে, তো আমারও একটুখানি দরকার ছিল, ভাবলাম যে আমিও যাই। আর বাড়ি এসে ফট করে রেডি হয়ে গেলাম, 10 মিনিটে না, শুধু কুর্তিটা পরেছে, বাস মাথাটা ওইরকমই আছে, যেরকম করে দেখেছিলে ওইরকমই আছে। তো ওদের সঙ্গে যাব, আর মানে ভালো লাগছে না। বাড়িতে বরকে ফোন করে বললাম যে আমি যাই, ও বললো যে ঠিক আছে যাও তাহলে। ও সেরকম কিছু বললো না, কারণ ওকে বলতেছি মামামকেও নিয়ে যাব। মতো একটা ফটো তুলি, ফটো তুলবো, হাই করে দে।
তো চলেও এসেছি, এটা বাজার না, এটা জায়গাটার নাম হলো সতীশী রায়ের হাট। তো সতীশী রায়ের হাটে চলে এসেছি। আজকে হাটবার, কিন্তু সোমবার আর শুক্রবার করে হাট হয়। তো আজকে সোমবার, তো এখানে এসেছি একটুখানি মানে বইটা চেক করে দেখবো, মানে ব্যাংক মানে বইটা আর কি। তারপরে এখানে ওরা জামা নিবে, আমি তো কিছুই নিব না, শুধু খাওয়ার জন্য কিছু একটা নিব বাস। তো আমার নননটা ও নাকি কুর্তি নিবে, তার সাথে লেগিংস নিবে আর নাকি সোয়েটার নিবে। তো দেখছিল, তো আমিও একটুখানি দেখছি, আর আর এখানে নিয়ে নেবো বাড়ির জন্য কিছু একটা খাবার নিয়ে নেব, আর ননন যে আছে ওকেও দিব। তারপর নিয়ে গিয়ে বাড়িতে খাবো। এখানে আর খাবো না কোনো কিছুই। তো এই বিস্কিটগুলো মামা বলছিল নাকি খাবে, তো এই বিস্কিটের মানে অতটা নিয়ে কি করি, বাড়িতে যেহেতু অত লোক নেই, তো নিলাম না, আর অন্য কিছু নিয়ে নিব বাড়ির জন্য। বাড়ি চলে যাব এখন, রাত হয়ে গেছে। বর আবার এখানেই ছিল, ওর টোটোতে করে চলে যাব। তাহলে চলো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রথমবার ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দিও। তাহলে কি হবে, নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে যাবে। টাটা।